কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে, বিভিন্ন আয়াতের শুরুতে আল্লাহ কসম করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কসম করছেন কে? আল্লাহ। কসম করছেন কে? আল্লাহ। আমরা কসম কখন করি? যার সাথে আমার কথা হচ্ছে সে যদি আমার কথার গুরুত্ব না বুঝে, সর্বশেষ তাকে বোঝানোর জন্য আমরা আল্লাহর নামে, আল্লাহ বিল্লাহ বিভিন্ন ধরনের কসম করে কই। আমার চেষ্টাটা হচ্ছে সে যেন আমার কথাটা কি করে বিশ্বাস করে, গুরুত্ব দেয়। তো যেখানে আল্লাহ কসম করছেন, খেয়াল করেন, কসম করছেন কে? সেই রব যিনি রব্বুল আলামিন, আরশের মালিক, তিনি কসম করেছেন। আল্লাহ যদি কসম করেন, ওই বিষয়টার গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ রব্বুল আলামিন কসম করলেন, শপথ করলেন কিসের? ওয়াল আসর, আইন সাদরা আসরুন। আল্লাহ এখানে আসরের কসম করলেন। তাফসীরের ভেতরে যদি আপনি ঢুকেন, এই আসর শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, তাফসীর কারকরা অনেক বক্তব্য এনেছেন। আল্লাহ তাআলা এখানে আসরের কসম কেন করলেন, কি বুঝাইলেন? কোন কোন তাফসীর কারকরা বলেন এখানে আসর মানে হচ্ছে দিনের শেষ, রাতের শুরু। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। দিনের শেষ, রাতের। এখন বলেন তো দেখি, এই যে দিন রাতের একটা পরিবর্তন কে করাচ্ছেন? একটু জোরে মুখ খুলে বলেন না, কে করাচ্ছেন? আল্লাহ তাআলার এক বিধানের পরিবর্তন হচ্ছে, নিয়মের পরিবর্তন হচ্ছে। দিনের আলো শেষ হয়ে যাবে, রাতের অন্ধকার চলে আসবে। এমনি ভাবে একদিন আমার আপনার দুনিয়ার হায়াতের দিনের সূর্য ডুবে যাবে, আমি আপনি মৃত্যুর মুখে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চান, হে আমার বান্দারা, দুনিয়ার হায়াতটা একেবারে কম, একেবারে কম, একেবারে কম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা একেবারে কম। অতএব যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, এই স্বল্প সময়ে আল্লাহর বিধানের প্রতি তার আনুগত্যশীল হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। একটু জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সময় কম, এই কারণে আল্লাহর বান্দাগুলো ইবাদতের ব্যাপারে অলসতার মধ্যে তারা পড়ে না। কেউ কেউ বলেছেন এই আসর দ্বারা দিনের শেষের অংশকে আল্লাহ বলেছেন, একটা মত। 2 নম্বর অভিমত হলো আল্লাহ তাআলা এখানে আসর দ্বারা আসরের নামাজের কসম করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ? কথা বলেন না, কিসের নামাজ? আমি দ্রুত বলতেছি, সময়টা কম, একটু সাহায্য করবেন আমাকে। দেখেন, আমরা নামাজ পড়ি কয়েকত, কথা বলে না কয়েকত। ধন্যবাদ আপনাদেরকে, মারহাবা। যে সিলসিলাটা ধরছেন, এই সিলসিলার মাশায়েখগণ নামাজি না বেনামাজি? কথা বলে না। না, ফিরজাদা হুজুর নামাজি না বেনামাজি? ফিরজাদা হুজুরের আব্বাজান নামাজি না বেনামাজি? ফিরজাদা হুজুরের নানাজান সোনাহান্দার মরহুমে আউয়াল পীর সাহেব হুজুর কেবলা নামাজি না বেনামাজি? উনার শ্বশুর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শশীনার হুজুরের খলিফা ডক্টর আল্লামা আরম আলী হায়দার মুর্শিদি রহমতুল্লাহ আলাইহি নামাজি না বেনামাজি? নামাজি সিলসিলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে কিছু কিছু পিসাব আছে, কিছু কিছু মুরিদ আছে, এরা এমন ফাঁক না, নামাজ পড়াতে দূরের কথা, কেউ যদি নামাজ পড়ে তার কয় কোরআন শরীফ নামাজ কোন জায়গাতে আছে? নাউজুবিল্লাহ জুড়ে বলতেন না? আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি কোনো পিসাব যদি বলে নামাজ কোন জায়গায় আছে, এটা পিসাব না অভিশাপ? এটা পিসাব না অভিশাপ? আচ্ছা বলেন তো দেখি, সব পিসাব বাদ দেন, আমার নবীর চাইতে বড় কোনো পিসাব আছে?
তা আমার নবী নামাজ পড়ছেন কয়েক তো? এই জাহেলের তো এটা জানা উচিত, এই জাহেলের এটা বোঝা উচিত যে আমি আমার নবী রাহমাতুল্লিল আলামিন যদি রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজ আদায় করে থাকেন, নামাজের ব্যাপারে তাকিদ দিয়ে থাকেন, তাহলে উম্মত কোনোদিন নামাজ ত্যাগ করতে পারে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। যারা ভক্ত মুরিদান আছেন, ভাইরা আছেন, ঘোরাঘুরি করতেছেন, আমার অনুরোধ আপনারা কনভেনশন হলের ভিতরে আসেন, হুজুর যে কোনো সময় আসবেন। তো এর আশে যদি আপনারা ভরপুর হয়ে যান, হুজুরও খুশি হবেন, কথা বলতে সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? তো বাহিরে যারা অহিত ঘোরাফেরা করতেছেন, আপনারা এসে বসে যান, পরে কিন্তু জায়গা নাও বইতে পারেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ